মাজিদের ঘরে চুরি করা স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস বল। মায়ের কসম বাবা, আমি কিচ্ছু জানি না। তাহলে কে চুরি করেছে সেটা বল। একদম জানি না আপা, মায়ের কসম, আমার বাপের কসম, এই যে আপনার কসম। বল কোথায় রেখেছিস, বল বল কোথায় রেখেছিস, বল আল্লাহ বল কোথায় রেখেছিস, এই যে চুরি করা স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস, বাঁচা বল কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস, বল জানি না। বল কোথায় রেখেছিস, বল বল কোথায় রেখেছিস। এটা কি আমাকে গাপ তুলে আটার গরু যে এইভাবে পিটাইতাছেন? মানবতা বলে কি কিছুই নাই? সরি, গরু না চোর, তাই পিটাচ্ছি। নেতা, এরা চোর পিটাইবার সময় মানবতারে পকেটে রেখে দেয়। আমারে বাঁচান, আমারে মাইরে ভালো পারে। আমি কেমনে বাঁচাবো তোরে? আমার কে বাঁচাইবো আল্লাহ জানে। চুরির মাল জন হজম করছ, মাইকটা একটু হজম কর। বল বল কোথায় রেখেছিস, বল চুরি করা জিনিস কোথায় রেখেছিস, বল। তাই মোবাইল আজকের মতো এই পর্যন্ত, কাল আবার এই সময় আসবো। तुम पास आओ, यूं मुस्कुराओ, तुमने न जाने क्या सपने दिखाओ, अब तो मेरा এতক্ষণ ধরে তোরে পিটাইলো? হ্যাঁ ওরে মা গো, ওরে বাবারা গো, চিল্লাইলি? হ্যাঁ, শোনেন, ডেলি 15 মিনিট ধোলাই করে আমারে। আমি তো মনে করছি দোলায়ের চোরে তুই মরে যাবি। আরে মইরে তো যাইতামি, অ্যাক্টিং 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 কইরা ভাই চাইলো আবার অ্যাক্টিং করছো? মনে করেন আমি আর আপনি ওইখানে গেলাম। কোনখানে? আহা, ওই যে আছে না, মনে করেন গেলাম, মনে করেন দুইজনে ওইখানে গেলাম। তারপরে কি করি, ওইখানে একটারে কন্টাক্ট করে রুমে নিয়ে যাই। ও সিল্কের শাড়ি পইরা, খোপায় ফুল লাগাইয়া, গায়ে সেন্ট মাইরা, তারপর কোমর দুলাইতে দুলাইতে পাশাইসা বৈশা ঢং করে। আমরা যখন ওরে ধরতে যাই, শুনেন না, আমরা যখন ওরে ধরতে যাই তখন মেয়েটা কি বলে, এই মেয়েটা তখন বলে আমারে আসতে ধরে, এটা আমার ফার্স্ট টাইম, ফেরেশ আছি। আর একটু কাছাকাছি গিয়া জায়গা মতো মাথা রাখলে কত রকম শব্দ যে করে, কেন করে বলেন তো? ওর শালা চোরটা ওই রকম শব্দ না করলে আমাকে যাতা খায় মরে যাবো। এই তো ধরতে পারছেন। শুনেন, আমি যদি পুলিশের মার খেয়া আওয়াজ না করে চুপ করে থাকি, তাহলে পুলিশ আমারে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিব না? পাগল হালা হারাম জাদা, তোর মতন বুদ্ধিমান লোক পাইলে আমার কি থানায় আইতে হয়? মন্ত্রী মহোদয়, আপনিও রাজনৈতিক নেতা, আমরাও রাজনৈতিক নেতা। বিরোধী দল করে বলে আমাদের অন্য চোখে দেখাটা ঠিক না। একটু ভেবে দেখুন, কালোমানিক একজন এমপি, তাকে কোন রকম ডিভিশন না দিয়ে একটা চোরের সাথে সেলের মধ্যে রাখা হয়েছে। যাই হোক না কেন, সে তো আমাদেরই রাজনৈতিক পরিবারের একজন সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য, ভালোই বলেছেন। আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আপনাদের ওই নেতা বলে বেড়ান আমি নাকি ফ্লাইওভার বানানোর নামে টাকা মেরে দিয়েছি, প্রাইভেটাইজেশনের নামে ঘুষ খেয়ে সুইস ব্যাংকে টাকা রেখেছি, বিদ্যুৎ খাত থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছি। এই সব বলে প্রায় প্রতিদিনই উনি পত্র পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারাই বলুন তো, মন্ত্রী হবার পর আমি কি একটা ভালো কাজ করিনি? আই এম সরি, আমি যে টাকাগুলো আত্মসাৎ করেছি সেটা ওনাকে প্রমাণ করে দিতে বলেন। আমি পদত্যাগ করে সোজা জেলে গিয়ে ঢুকে পড়বো। আসসালামু আলাইকুম। হ্যালো মিস্টার, প্লিজ, আপনি মুখ খুললে 32,000 কোটি টাকা বের হয়ে আসবে। মিস্টার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সসম্মানে সব বলে দিয়ে বাড়ি ফিরে যান। আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার অপেক্ষা করছে। মোবারক, আইছে রে আমার জমাইছে। মাজিদের ঘরে চুরি করে স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস। আমি কিছু জানি না, ও মা, আমি কিছু জানি না। বলবি না? বলবি না? আমি এমন করে দিব, তোর পেটের কথা সব বের হয়ে যাবে।
জানতে পারবো। বল মাল কোথায়? ও তাইলে উনারে কেন মারতেছেন না? উনারে মারলে তো 32,000 কোটি টাকা কয়েছে সেইটা জানতে পারবেন। তোরটা হালাই কয় কি ফাঁসাইবো নাকি? স্যার আমি অপরাধী, উনি অপরাধী। আমারে যেভাবে মারেন উনার ওইভাবে মারতে হইব। আমার পিঠে মারলে উনার পিঠে মারতে হইব, আমার পেটে মারলে উনার পেটে মারতে হইব, আমার পাছায় মারলে উনার পাছায় মারতে হইব। তার মানে তুই বলতে চাস তোকে যেভাবে মারা হবে স্যারকে সেভাবে মারতে হবে? এইটাই তো কথা স্যার। আমারে মারলে চুরি হওয়া অলংকারের খোঁজ পাইবেন, আর উনারে মারলে 32,000 কোটি টাকার খোঁজ পাইবেন। চুপ। ওকে বাদল, নেতা ওইখানে যাওয়ানোর গল্পটা মনে রাখেন। ও মারার আগে অ্যাক্টিং। একদম চুপ করে থাক। টাইম ওভার। दिल चाहे मोर ও নেতা মা গো বাবা গো না কইয়া কোটি টাকা কইয়া সেটা কই দিলি তো হয়? জানি না, কিচ্ছু জানি না। এতদিন আপনি না কইছেন 32,000 কোটি টাকা মন্ত্রীরা মাইরে দিচ্ছে, আপনি সব জানেন। কিচ্ছু জানি না। তার মানে আপনি এতদিন পর্যন্ত যা কইছেন সব মিথ্যা? তা নাহলে কি? কেটা খাইছে, কই রাখছে, কই মরছে, কে জানে? তাইলে সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা মিথ্যা। ঠিক কইতাছে? হ্যাঁ ঠিক কইছি। কসম? কসম। ছি হারামজাদা ছি! আপনার মিথ্যা বক্তব্যে আমি ছোটবেলা থেকে চুরি করতে শিখছি। আপনি পেপারে দিছেন মন্ত্রীরা টাকা মারে, ঘুষ খায়। আমি ভাবলাম মন্ত্রীরা যদি চুরি করতে পারে, ঘুষ খাইতে পারে, তাহলে আমি চুরি করলে অপরাধটা কি? আপনার স্টেটমেন্ট পইরা পইরা আমি চুরি শুরু করছি। আমার চুরির জন্য আপনি দায়ী। আপনি একটা ভুয়া নেতা। স্যার, স্যার, ও স্যার। এই কি হয়েছে? আপা, আপা, আমি আর এই ছেলে থাকুম না। এই ছেলে ভুয়া নেতা আছে। তুইও তো একটা সিচকে চোর। আরে এই শালা আমার চাইতে বড় চোর। আমি এর সাথে থাকুম না। আপা, আপা, আমার একটা সন্ত্রাসীর লগে নাইলে একটা ডাকাইতের লগে দেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি ওর লগে থাকুম না, কারণ আমি ওর লগে থাকলে আমি ওর মতো নেতা হয়ে যাবো। ঠিক আছে আয়, তোকে অন্য ছেলে বদলি করে দিচ্ছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আপা এখন আপনি ইন্সপেক্টর আছেন, আগামী 11 দিনের মধ্যে আপনি কনফার্ম ওসি হয়ে যাবেন। চুপ, বেশি কথা বলিস না, যা। সেলটা কোন দিকে? ওইদিকে। আচ্ছা। বেশি কথা বলে। এই, থানার ভিতরে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি না স্যার, একটা ডিমান্ড স্যার। ডিমান্ড? ইয়েস স্যার। এই বোর্ডে আমার পিকচার কেন লাগিয়েছেন জানতে পারি কি যাবো না? তোমরা চোর তাই? চোরদের পিকচার থানার মধ্যে লাগানোর কোন নিয়ম আছে? আছে। Why, sir? হ্যাঁ, যদি আমরা তোদের ছবি রাখি তখন জনগণ এই ছবি দেখে সতর্ক থাকবে। বাজে হবে না। জনগণকে সতর্ক রাখার জন্য আমাদের ছবি টাঙিয়ে রাখেন, কিন্তু পুরা দেশের জনগণকে সাবধান করার জন্য এদের ছবি টাঙিয়ে রাখেন না কেন? আমাদের মতো চোরের কারণে একটি পকেট লস হয়, আর ওদের মতো ঠকবাজ ভুয়া নেতাদের কারণে পুরা দেশটার লস হয়। যাবো না। আসলে ওদের ছবি তো শুধু থানায় নয়, রাস্তাঘাটে, অলিতে গলিতে, অফিস আদালতে সব জায়গায় থাকা উচিত। কিন্তু আপনি যা পারবেন না, যাবে না। কেন? ওদের মতো ভুয়া নেতা মিথ্যাবাদীদের ছবি লাগানোর সাহস আমাদের নেই? আমি তাই মনে করি যে হবে না। ওদের জন্য এক আইন আর তোদের জন্য অন্য আইন, এটাই তো তুই বলতে চাচ্ছিস?
समझदार के लिए इशारा ही काफी पद धोली दिन जाओ ना उठ जाओ बेटा, उठ जाओ। आपको बहुत बहुत धन्यवाद। মুবারক, তুই পুলিশের চোখ খুলে দিয়েছিস।